হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাকেশ টিউটোরিয়াল। আজ আমি দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারে সাতরা পাবলিকেশনের ইতিহাসের ইউনিট 1 এর তৃতীয় অধ্যায় যে সমস্ত অনুশীলনী রয়েছে সেই সমস্ত অনুশীলনী নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে তোমরা জানো যে ইউনিট 1 থেকে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় আলোচনা করা হয়েছিল। আজকের আলোচনার বিষয় হচ্ছে বিজয়নগর, বাহমনি ও বাংলা। অনুশীলনী প্রশ্ন রয়েছে 115 নম্বর পেজে। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যাদের ইতিহাস বিষয়টি রয়েছে তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আর যারা চ্যানেল নতুন তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করো। আর যদি কোনো অসুবিধা হয় কমেন্ট করে জানাবে। ফার্স্ট কোশ্চেন দেখো, এমসিকিউ টাইপ 1, বেসিক বাই সিম্পল। বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়েছে তুঙ্গভদ্রা নদীর তীরে। বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হলেন হরিহর ও বুক্ক। বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠার সময় দিল্লির সুলতান ছিলেন মোহাম্মদ বিন তুগলক। পরে কোশ্চেন, নিচের উপাদানগুলির মধ্যে প্রত্নতাত্ত্বিক উপাদান নয় মনুচরিতম। বিজয়নগর হলো রোম শহরের মতো অতীব সুন্দর ও বৃহদায়তনের। উক্তিটি করেছেন ডোমিনগো পায়েজ। সঙ্গম বংশের শ্রেষ্ঠ রাজা হলেন দ্বিতীয় দেবরায়। তুলব বংশীয় শাসক বীর নরসিংহের সময় ভারতে পর্তুগিজ গভর্নর ছিলেন আলমিডো। ফার্স্ট কোশ্চেন দেখো, বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়েছে তুঙ্গভদ্রা নদীর তীরে। বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হলেন হরিহর ও বুক্ক। বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠার সময় দিল্লির সুলতান ছিলেন মোহাম্মদ বিন তুগলক। পরে কোশ্চেন, নিচের উপাদানগুলির মধ্যে প্রত্নতাত্ত্বিক উপাদান নয় মনুচরিতম, এটা একটা গ্রন্থ, বাদ বাকি সবাই হচ্ছে প্রত্নতাত্ত্বিক উপাদান। বিজয়নগর হলো রোম শহরের মতো অতীব সুন্দর ও বৃহদায়তনের। উক্তিটি করেছেন ডোমিনগো পায়েজ। সঙ্গম বংশের শ্রেষ্ঠ রাজা হলেন দ্বিতীয় দেবরায়। তুলুপ বংশ শাসক বীর নরসিংহের সময় ভারতে পর্তুগিজ গভর্নর ছিলেন আলমিডো। বিজয়নগর সাম্রাজ্যে মুসলিম তীরন্দাজদের নিয়োগ করেছিলেন দ্বিতীয় দেবরায়। এই বিষয়টি দ্বিতীয় দেবরায়ের কোন দিকটি পরিচয় দেয়? রাজনৈতিক দূরদর্শিতা। পরের প্রশ্ন দেখো 9 নম্বর, বিজয়নগরের বিরুদ্ধে তালিকোটা যুদ্ধে 1565 খ্রিস্টাব্দে মুসলিম রাজ্যগুলির ঐক্যবদ্ধ হয়ে বিজয়নগরকে পরাজিত করেছে। এই যুদ্ধের ফল সম্পর্কে নিচের সঠিক বিকল্পটি হলো বিজয়নগর পর্তুগিজ ও মুসলিম রাজ্যগুলির ক্ষতি হয়েছে। আয়তনের দিক থেকে ছোট থেকে বড় হিসেবে সাজালে সঠিক ক্রমটি হবে গ্রাম, স্থল, নাড়ু, মণ্ডল। অমরম হলো জায়গির। বিজয়নগর রাজ বিথল স্বামী মন্দির স্থাপন করেন, যা প্রমাণ দেয় তিনি হলেন বৈষ্ণব। বিজয়নগরের সমাজে নারীর মর্যাদা খুব একটা ভালো ছিল না। এর প্রমাণ দেয় নিচের যে বিকল্পটি সবকটি, অর্থাৎ দেবদাসী প্রথার প্রচলন, গণিকা বৃত্তির বহুল গুরুত্ব, পুরুষের বহু বিবাহ। পরের কোশ্চেন দেখো, বিজয়নগরের কৃষিক্ষেত্রে রাষ্ট্রীয় উদ্যোগের পরিচয় দেয় এ ও বি, মানে এ এবং বি দুটোই হবে। এবার চলে আসি বাহমনি রাজ্য। বাহমনি রাজ্য প্রতিষ্ঠার সময় দিল্লির সুলতান ছিলেন মোহাম্মদ বিন তুগলক। বাহমনি রাজ্যের প্রতিষ্ঠা হয় 1347 খ্রিস্টাব্দে। তৈমুর লঙ্গের আক্রমণের সময় বাহমনি সুলতান ছিলেন ফিরোজ শাহ। নেক্সট কোশ্চেন দেখো, আবিসিনিয়ার হাবসি অভিজাতরা নিচের কোন অভিজাত গোষ্ঠীর অন্তর্ভুক্ত? দক্ষিণী। পরদেশী অভিজাতদের অধিকাংশ হলো শিয়া ধর্মাবলম্বী। জালিম নামে পরিচিত বাহমনি সুলতান হলেন হুমায়ুন। তৃতীয় মোহাম্মদ শাহ মাহমুদ গাওয়ানকে কোন পদে নিয়োগ করেন? প্রধানমন্ত্রী। মাহমুদ গাওয়ান বাহমনি সাম্রাজ্যকে কটি তরফে বিভক্ত করেছেন? 8টি। নিচের কোনটি বাহমনি সাম্রাজ্য ভেঙে গঠিত মুসলিম রাজ্য নয়? তেলেঙ্গানা। বাহমনি সাম্রাজ্যের অর্থনীতির প্রধান উৎস হলো ভূমি রাজস্ব। আফজল খাঁ হলেন বিজাপুরের সেনাপতি। পরে বলছেন, ইব্রাহিম রোজা হলো সমাধি। গোল গম্বুজ নির্মাণ করেন মোহাম্মদ আদিল শাহ। চার মিনার অবস্থিত হায়দ্রাবাদে। মনসা বিজয়ের রচয়িতা বিপ্র দাস। আলাউদ্দিন হোসেন শাহ কান্তাপুর অভিযান করেন 1498 খ্রিস্টাব্দে। শূন্যস্থান পূরণ। বিজয়নগরের বর্তমান নাম হলো হাম্পি। বিজয়নগর সাম্রাজ্য 4টি রাজবংশ শাসন করেছে। বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়েছে 1336 খ্রিস্টাব্দে। নিকোলা কান্টি দ্বিতীয় দেবরায় রাজার রাজত্বকালে ইটালি
দেশ থেকে বিজয়নগরে এসেছিলেন? তোমরা সঠিক উত্তর দেখে নাও। পরের কোশ্চেন দেখো, ডোমিনিগো পাইচ 1522 খ্রিস্টাব্দে পর্তুগাল দেশ থেকে বিজয়নগরে এসেছিলেন। বিজয়নগর রাজ বুক্কো প্রথম বাহমনি রাজ্যের সঙ্গে যুদ্ধে কামান ব্যবহার করেন। বাড়ির দুর্গ অবস্থিত বিদরে। তালিকোটা যুদ্ধকে ঈশ্বরী প্রসাদ বিজয়নগরের মৃত্যু ঘণ্টা বলে চিহ্নিত করেছেন। বিজয়নগরের শাসন ব্যবস্থায় মহাপ্রধান হলেন প্রধানমন্ত্রী। পরের কোশ্চেন, বেদমার্ক প্রতিষ্ঠাপক উপাধি গ্রহণ করেন বুক্কো। বিজয়নগরের সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্দর হলো কালিকট। নাপিতদের বৃত্তিকর প্রদানে রেহাই দিয়েছিলেন সদাশিব রায়। অন্ধ্র কবিতার পিতামহ বলা হয় পেদ্দানকে। জাম্ববতী কল্যাণম হলো নাটক। বাহমনি রাজ্যের প্রতিষ্ঠাতা হলেন হাসান। আলাউদ্দিন বাহমন শাহের রাজত্বকালে বাহমনি রাজ্যের রাজধানী হলো গুলবর্গায়। বাহমনি শাহ সাম্রাজ্যকে 8টি ভাগে ভাগ করেছেন। নেক্সট কোশ্চেন দেখো, বাহমনি সুলতান মোহাম্মদ শাহ ও বিজয়নগর রাজ বুক্কোর সময়ে বিজয়নগর ও বাহমনি রাজ্যের মধ্যে দীর্ঘস্থায়ী দ্বন্দ্বের সূচনা হয়। দ্বিতীয় মোহাম্মদ বাহমনি সাম্রাজ্যের অ্যারিস্টটল নামে পরিচিত। 1425 খ্রিস্টাব্দে আহম্মদ শাহ গুলবর্গা থেকে বিদরে রাজধানী স্থানান্তর করেন। 61 বাহমনি সাম্রাজ্য ভেঙে বেরারে ইরাম শাহী রাজবংশের শাসন শুরু হয়। বিজাপুরকে মোগল সাম্রাজ্যভুক্ত করেন অরঙ্গজেব। বাংলায় প্রথম স্বাধীন সুলতান ছিলেন শামসুদ্দিন ইলিয়াস শাহ। মধ্যযুগে বাংলায় প্রচলিত রৌপ্য মুদ্রাকে বলা হয় টাকা। বাংলায় হাবশি শাসকদের আদি বাসভূমি হলো আবিসিনিয়া। মুসলিম সমাজের আশরাফ নামে পরিচিত উচ্চ শ্রেণী। দ্য রাইস অফ ইসলাম অ্যান্ড দ্য বেঙ্গল ফ্রন্টিয়ার 1204 থেকে 1760 গ্রন্থের লেখক হলেন রিচার্ড ইটন। পীর বলা হয় গুরুকে। রূপ গোস্বামী বিগ্ধ মাধব ও ললিত মাধব গ্রন্থ দুটি সংস্কৃত ভাষায় রচনা করেন। পরাগল খাঁয়ের পৃষ্ঠপোষকতায় কবীন্দ্র পরমেশ্বর মহাভারতের বাংলা অনুবাদ করেছিলেন। দেখো এগুলো সম্পূর্ণ আগের মতো। সঠিক উত্তর সত্য মিথ্যা রয়েছে। 71 অপশন হবে ডি, 72 অপশন এ, 73 বি, 74 সি, 75 ডি, 76 এ, 77 এ, 78 সি, 79 এ, 80 এ, 81 সি, 82 ডি, 83 সি, 84 হচ্ছে অপশন সি, 85 অপশন বি, 86 অপশন সি। এটা একটু বোঝার আছে ডায়াগ্রাম, যে এখানে হচ্ছে কয়েকটি গ্রাম মিলে হচ্ছে স্থল হচ্ছে নাড়ু, আর নাড়ুনি হচ্ছে মন্ডলম। তাই এটা একটা বৃত্তের মধ্যে সব কটা দিয়েছে। দেখো এটা আলাদা মানে কি, আলাদা আলাদা করে আছে। এটা একটার সঙ্গে একটা মিল আছে মানে অর্ধেকটা মিল আছে। দেখো এটার সঙ্গে এর মিল আছে, কিন্তু মাঝখানে এটার সঙ্গে কোনো মিল নেই, এটা বোঝাচ্ছে। 87 এখানে হবে সি, 88 ডি, 89 ম্যাচিং দিয়েছে। এগুলো তোমরা এমসিকিউ হিসেবে ভালো করে পড়বে। ডি, 90 অপশন বি, 91 অপশন ডি, 92 অপশন বি, 93 অপশন সি, 94 অপশন এ, 95 এ, 96 সি, 97 সি, 98 ডি, 99 এ, 100 হচ্ছে যে বিবৃতীয়করণ দিয়েছে এ আর এবং আর দিয়েছে, এর আগেও অনেকবার করেছি, ফলে আর বোঝাচ্ছি না। এখানে হবে এ ঠিক আর ভুল। 100 ডি, 101 এ, 102 বি, 103 বি, 104 বি, 105 সি, 106 ডি, 107 সি, 108 সি, 109 সি। কেস বেস প্রশ্ন দিয়েছে, এখানে পুরো পড়তে হবে। পড়ার পরে তোমার কোশ্চেন একটু ভালো করে পড়ে নেবে। পড়ে নেওয়ার পর দেখো এখানে দিয়েছে বিজয়নগরের তুলুক রাজবংশের শ্রেষ্ঠ রাজা হলেন কৃষ্ণদেব রায়। বিজয়নগরের চূড়ান্ত পতন ঘটে 1672 খ্রিস্টাব্দে। এইভাবে তোমাদের কোশ্চেন দেবে, ঠিক এইভাবে পরেরটা পড়তে হবে। পড়ার পরে এখানে কোশ্চেন দিয়েছে দেখো 112 বি, 113 এ, ঠিক এইভাবে এই কোশ্চেন। আবার বাহমনি সাম্রাজ্য ভেঙে সৃষ্টি হয়েছিল 5টি রাজ্য, এগুলো টেক্সট বই খুঁটিয়ে পড়লে তোমরা পারবে। 115 হচ্ছে বি। তাহলে এই ছিল আমাদের আলোচনা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় নতুন কিছু টপিক নিয়ে। আর আমি চেষ্টা করছি আর যদি কোনো টেক্সট বুক পাই খুব শীঘ্রই সেগুলো নিয়ে আলোচনা করব। আর ডিপ প্রকাশন নিয়ে আমি হয়তো কিছুদিন পরে আলোচনা করতে শুরু করে দেবো, যদি এখন হাতে আমার আসেনি। একজন সাবস্ক্রাইবার আমাকে ফটো তুলে পাঠিয়েছেন, ঠিক আছে, সেখান থেকে আমি চেষ্টা করব তোমাদের ডিপ প্রকাশন থেকে আলোচনা করার জন্য।
তা দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় নতুন কিছু টপিক নিয়ে। আর কোনো যদি অসুবিধা হয় তাহলে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে।